আরজিকরের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে সিউড়ি বাসস্ট্যান্ড থেকে সারা শহর পরিক্রমা করে পুনরায় বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করল কংগ্রেস, যেখানে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন বাসস্ট্যান্ডে একটি ছোট হাতি গাড়িতে চেপে তিনি বক্তব্য রাখেন, তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কখনোই কাজ বন্ধ রেখে আন্দোলনের কথা বলতে পারে না। আগেও সুপ্রিম কোর্ট ডাক্তারদের কাজে যোগ দিতে বলেছিল। মুখ্যমন্ত্রী কলকাতার জনসভায় বলেছিল, আমি ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করতে পারি, তাদের জীবন বিপন্ন করতে পারি। মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছিল। এখন তিনি বদল নয়, বদলার রাজনীতিতে ফিরে এসেছেন। জুনিয়র ডাক্তাররা মানুষের শত্রু, এটা প্রমাণ করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। আমরা চাই মানুষের সেবা ও আন্দোলন একসঙ্গে করা যায় কিনা সেটা ভেবে দেখার জন্য। মুখ্যমন্ত্রী শারদীয়া উৎসবে ফিরে আসা নিয়ে মন্তব্য প্রসঙ্গে, যখন সারা রাজ্য তথা সারা দেশের মানুষ দুঃখী, তখন একজনই দুঃখ পায়নি, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার বাড়িতে আপনি ধর্ষকদের মূর্তি স্থাপন করে পূজা করুন, সেটাই মানাবে। জনতার আদালতে বিচার প্রসঙ্গে, আদালতে বিচার করার জন্য প্রমাণ চাই, কিন্তু তা সরিয়ে দিয়েছে, তাই সরকারের বিরুদ্ধে বিচার হবে মানুষের আদালতে। বাংলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী এতদিন যে ছলনা করেছে তা আগামী দিনে পারবে না। ময়নাতদন্তের চালান প্রসঙ্গে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রসঙ্গে, ঘটনার 14 ঘন্টা পরে এফআইআর হয়েছে। পুরো ঘটনাকে তছনছ করে দেওয়ার চেষ্টা হয়েছে। ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ। মুখ্যমন্ত্রী তার জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেননি, শুধু বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছেন। কোটি কোটি টাকা খরচে সুপ্রিম কোর্টের মামলা লড়াই প্রসঙ্গে, বাংলার মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা ধর্ষকদের বাঁচানোর জন্য খরচ করেন। উনি রেট ঠিক করে দিয়েছেন ধর্ষণের প্রকৃতি দেখে, কোন ধর্ষণে কি রেট হবে তা ঠিক করে দিচ্ছেন। উনি বাংলায় মাংসের ব্যবসা শুরু করেছেন। এরপর ধর্ষণের জন্য টেন্ডার ডাকা হবে, ধর্ষকরা টেন্ডারে অংশগ্রহণ করবে। মুখ্যমন্ত্রী টাকা দেওয়া প্রসঙ্গে, নির্যাতিতার বাবা মা বলেছিল মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে গিয়ে টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু তারা নেননি। বলেছিলেন মেয়ের খুনিকে খুঁজে পাওয়া গেলে তারপর তারা ক্ষতিপূরণ নেবেন। কিন্তু মুখ্যমন্ত্রী এতটাই নির্লজ্জ যে তিনি বলছেন তিনি বাড়ি গিয়ে টাকার কথা বলেননি। যে পরিবার দিনরাত কেঁদে চলেছে তারা কি মিথ্যে কথা বলতে পারে? মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। মেডিকেল দুর্নীতি ইস্যুতে, ডাক্তারি আজকাল আর পড়তে হচ্ছে না, পরীক্ষার আগেই টাকা দিলে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওয়া যাচ্ছে। আর যে মেধাবী ছেলেরা ডক্টর হওয়ার স্বপ্ন দেখছে, কঠোর পড়াশোনা করছে, তারা কেউ ডক্টর হতে পারবে না আগামী দিনে। এখন পয়সায় দিয়ে ডাক্তার হয়ে যাচ্ছে, পড়াশোনার প্রয়োজন হচ্ছে না। আমরা যে ডাক্তারের কাছে যাচ্ছি সে আদৌ ডাক্তার নাকি টুকলি করে পাশ করা, সেটাও বুঝতে পারছি না। আপনি শকুন হয়ে ভাগাড়ে মরা গরুর খোঁজ করতে পারেন, কিন্তু তাতে বাংলার মানুষের আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। এই ঘটনা পুরো বাংলাকে কলঙ্কিত করেছে, কিন্তু ধর্ষক ও খুনিদের খোঁজার পরিবর্তে তাদের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তাই ধর্ষক ধরা পড়ছে না, কারণ তাদের পেছনে আপনার মতো মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে। তাই বাংলার মানুষ আজ না হয় কাল আপনার বিচার করবে। বাংলা ভারতবর্ষের নবজাগরণ এনেছিল, আজ সেই বাংলা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। রবীন্দ্রনাথ, অমর্ত্য সেন, স্বামী বিবেকানন্দের জন্য বাঙালি সারা বিশ্বে বিখ্যাত ছিল। আজ সেই বাংলা নিয়ে সারা বিশ্বে আলোচনা একটাই, আরজিকরের ভেতরে ডক্টর ধর্ষণ হয়, খুন হয়, কিন্তু রাজ্য সরকার সেখানে মাথা ঘামায় না। তাই রাস্তায় একটাই প্রতিবাদ, রাজনীতির ঊর্ধ্বে উঠে সামাজিক আন্দোলন করে বাংলায় ধর্ষকদের, খুনিদের বিচারক। আদালত তার মতো বিচার করবে, কিন্তু মানুষের দরবারে তাদের বিচার হোক। আন্দোলন নিয়ে আমরা কাউকে পথ দেখাচ্ছি না, আন্দোলনকারীদের দেখানো পথেই আমরা এগিয়ে চলেছি। বীরভূমের সিউড়ি থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট। তারা কি করে জয়েন করবেন? দেখুন, সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল ডাক্তারদের কাজে যোগদান করতে। সুপ্রিম কোর্ট কখনো বলতে পারে না যে আপনাদের দায়িত্ব অবজ্ঞা করে, সেবা বন্ধ করে আন্দোলন করুন, এটা সুপ্রিম কোর্ট বলতে পারে না। সুপ্রিম কোর্টের আগেও বলেছিল যে রাজ্য মনে করলে
তারা তাদের মতন করে আইন প্রয়োগ করতে পারে, রাজ্যে সেটা অধিকার আছে। সেই অধিকার ফলাতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, আপনাদের মনে আছে যে কলকাতায় জনসভায় বলেছিল যে ডাক্তারবাবুরা আপনাদেরকে আমি অনেক কিছু করতে পারি, এফআইআর করতে পারি, আপনাদের জীবন বিপন্ন করতে পারি, ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারি। আপনারা কাজে যোগদান করে সে ভয় ভীতি দেখানো হয়েছিল। সেদিন বলা হয়েছিল বাংলার যুবকদেরকে তোমরা আগামী দিনে ফস করতে শেখো। আমি আমার লাইন বদলে দিয়েছি, এখন বদল নেই, এখন বদলার রাজনীতিতে ফিরে এসেছি আমি। তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই আদেশ নতুন কিছু নয়, এর আদেশ আগেও ছিল, এই আদেশ আজও আছে। এটাই সুপ্রিম কোর্টের আইন, এটাই দেশের আইন। ভারতবর্ষে যারা এই বাংলায় যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা, তাদের আন্দোলন যথার্থ, কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার চাইছে সেই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষেরা সংঘাত তৈরি করছে, রুগীদের সঙ্গে সাধারণ ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সংঘাত করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা মানুষের শত্রু, এটা প্রমাণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার উঠে পড়ে লেগেছে। তাই সুপ্রিম কোর্টে তাদের পক্ষ থেকে আবেদন করে এটা হলো না যে তাড়াতাড়ি যাতে তদন্ত হয়, তদন্তে যাতে যথাযুক্ত বিচার হয়, তার জন্য সুপ্রিম কোর্ট চেষ্টা করুক, সেই আবেদন করা হয়নি। আবেদন করা হচ্ছে আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য। সেখানটা একটা জিনিস হতে পারে যে আমরা চাইব যে মানুষেরও সেবা হোক, আন্দোলনও হোক, এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই। জুনিয়র ডাক্তার তারা এরা ভালো বুঝবে আমার থেকে, ডাক্তারি তারা আন্দোলনটা তারা করছে, কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার। তাই আন্দোলন এবং সেবা এই দুটোকে হাইব্রিড করে করা যায় কিনা তারা এটা দেখতে পারে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছেন যে এবার উৎসবে ফিরে আসো, অভয়ার মৃত্যু কি তাহলে উৎসবে পরিণত হবে? মুখ্যমন্ত্রীর কাছে তাই হয়েছে। আমি তার জন্য একটু আগে বক্তব্যে বললাম যে সারা বাংলার মানুষ দুঃখী, সারা দেশের মানুষ দুঃখী, সারা বিশ্বের মানুষ দুঃখী যখন এই আরজিকর কাণ্ডের ঘটনায় একটা সাধারণ পরিবারের চিকিৎসক ছাত্রী খুন হয়ে গেল, ধর্ষিতা হলো। সারা বিশ্ব যেখানে দুঃখিত, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসেছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আগামী দিনে আপনার নিজ গৃহে যারা ধর্ষক তাদের মূর্তি স্থাপন করে আপনি পুজো করবেন, সেটা বেশি মানাবে। আপনি বললেন আদালত বিচার করবে, কিন্তু জনতার আদালতে এইবার ধর্ষকদের নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিয়ে আসছে, আগামী দিনে আনবে। যদি বিচারের আদালতে বিচারকদের কাছে যদি বিচার না পাই, বাংলায় যদি বিচার না হয়, তাহলে মানুষের আদালতে আসতেই হবে প্রত্যেককে। মানুষের আদালতে আসা মানে তাকে ফাঁসি দেওয়া নয়, মানুষের আদালতে আসা মানে সেই সরকারের বিচার হওয়া। সরকারের বিচার কী হয় গণতন্ত্রে আপনি আমি সবাই জানি, কিন্তু আদালতে তো বিচার হবে কি করে? আদালতে বিচার করতে গেলে তথ্য চাই, প্রমাণ চাই। সেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, গাছের আগায় জল ঢেলে বলছে আমি চেষ্টা করছি। এ মিথ্যাবাদী, এ সঠতা, এই ছলনা বাংলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী এতদিন করেছে, আগামী দিনে পারবে না। পোস্টমর্টম করতে গেলে চালান দরকার, চালান নেই। আর চালান নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট যে কেন চালান ছাড়া কি করবে? 14 ঘন্টা পর এফআইআর হয়েছে, বুঝতেই পারছেন। পুরো ঘটনাটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তদন্তকে তছনছ করে দিয়ে ধর্ষকদের বাঁচাতে সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনো দিন তার জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেননি। প্রতিদিন মিথ্যা কথা বলছেন এবং সারা বাংলার মানুষকে ধোঁকা দিয়ে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছেন। বাংলার মানুষ তার এই ধোঁকাবাজিতে প্রভাবিত হবে না। খুনের মতো ঘটনা, সেখানে মানুষের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে একাধিক উকিল কোটি কোটি টাকা খরচা করছে ধর্ষকদের বাঁচাতে। এটাই বাংলার মুখ্যমন্ত্রী করে। বাংলার মুখ্যমন্ত্রী চোর, ডাকাত, ধর্ষক, খুনি তাদেরকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করছে সুপ্রিম কোর্টে। এটা আজকের ঘটনা নয়, উনি রেট ঠিক করে দিয়েছেন। ধর্ষণের গতি প্রকৃতি, ধর্ষণের চেহারা দেখে কোন ধর্ষণের কী রেট হবে, কোথাও 2 লাখ, কোথাও 5 লাখ, কোথাও 10 লাখ। তিনি এখন মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন বাংলায়। তিনি বাংলায় মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন, কোন ধর্ষণের কত রেট হবে। এরপরে সেই ধর্ষণের টেন্ডার ডাকা হবে, যারা যারা ধর্ষণ তারা টেন্ডারে অংশগ্রহণ করবে। এটাই বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে করবে বাংলার মানুষের জন্য। মুখ্যমন্ত্রী বলছেন তারা কি করে জয়েন করবেন? দেখুন, সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল ডাক্তারদের কাজে যোগদান করতে। সুপ্রিম কোর্ট কখনো বলতে পারে না যে আপনাদের দায়ী দায়িত্ব অবজ্ঞা করে, সেবা বন্ধ করে আন্দোলন করুন। এটা সুপ্রিম কোর্ট বলতে পারে না। সুপ্রিম কোর্টের আগেও বলেছিল যে রাজ্য মনে করলে তারা তাদের মতন করে আইন প্রয়োগ করতে পারে, রাজ্যে সেটা অধিকার আছে। সেই অধিকার ফলাতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, আপনাদের মনে আছে
যে কলকাতায় জনসভায় বলেছিল যে ডাক্তারবাবুরা আপনাদেরকে আমি অনেক কিছু করতে পারি, এফআইআর করতে পারি, আপনাদের জীবন বিপন্ন করতে পারি, ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারি। আপনারা কাজে যোগদান করেছে, ভয় ভীতি দেখানো হয়েছিল। সেদিন বলা হয়েছিল বাংলার যুবকদেরকে তোমরা আগামী দিনে ফস করতে শেখো। আমি আমার লাইন বদলে দিয়েছি, এখন বদল নেই, এখন বদলার রাজনীতিতে ফিরে এসেছি আমি। তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই আদেশ নতুন কিছু নয়, এর আদেশ আগেও ছিল, এই আদেশ আজও আছে। এটাই সুপ্রিম কোর্টের আইন, এটাই দেশের আইন। ভারতবর্ষে যারা এই বাংলায় যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা, তাদের আন্দোলন যথার্থ, কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার চাইছে সেই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষেরা সংঘাত তৈরি করছে, রুগীদের সঙ্গে সাধারণ ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সংঘাত করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা মানুষের শত্রু, এটা প্রমাণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার উঠে পড়ে লেগেছে। তাই সুপ্রিম কোর্টে তাদের পক্ষ থেকে আবেদন করে এটা হলো না যে তাড়াতাড়ি যাতে তদন্ত হয়, তদন্তে যাতে যথাযুক্ত বিচার হয়, তার জন্য সুপ্রিম কোর্ট চেষ্টা করুক, সেই আবেদন করা হয়নি। আবেদন করা হচ্ছে আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য। সেখানটা একটা জিনিস হতে পারে যে আমরা চাইব যে মানুষেরও সেবা হোক, আন্দোলনও হোক, এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই। জুনিয়র ডাক্তার তারা এরা ভালো বুঝবে আমার থেকে, ডাক্তারি তারা আন্দোলনটা তারা করছে, কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার। তাই আন্দোলন এবং সেবা এই দুটোকে হাইব্রিড করে করা যায় কিনা তারা এটা দেখতে পারে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছেন যে এবার উৎসবে ফিরে আসো, অভয়ার মৃত্যু কি তাহলে উৎসবে পরিণত হবে? মুখ্যমন্ত্রীর কাছে তাই হয়েছে। আমি তার জন্য একটু আগে বক্তব্যে বললাম যে সারা বাংলার মানুষ দুঃখী, সারা দেশের মানুষ দুঃখী, সারা বিশ্বের মানুষ দুঃখী যখন এই আরজিকর কাণ্ডের ঘটনায় একটা সাধারণ পরিবারের চিকিৎসক ছাত্রী খুন হয়ে গেল, ধর্ষিতা হলো। সারা বিশ্ব যেখানে দুঃখিত, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসেছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আগামী দিনে আপনার নিজ গৃহে যারা ধর্ষক তাদের মূর্তি স্থাপন করে আপনি পুজো করবেন, সেটা বেশি মানাবে। আপনি বললেন আদালত বিচার করবে, কিন্তু জনতার আদালতে এইবার ধর্ষকদের নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিয়ে আসছে, আগামী দিনে আনবে। যদি বিচারের আদালতে বিচারকদের কাছে যদি বিচার না পাই, বাংলায় যদি বিচার না হয়, তাহলে মানুষের আদালতে আসতেই হবে প্রত্যেককে। মানুষের আদালতে আসা মানে তাকে ফাঁসি দেওয়া নয়, মানুষের আদালতে আসা মানে সেই সরকারের বিচার হওয়া। সরকারের বিচার কী হয় গণতন্ত্রে আপনি আমি সবাই জানি, কিন্তু আদালতে তো বিচার হবে কি করে? আদালতে বিচার করতে গেলে তথ্য চাই, প্রমাণ চাই। সেই তথ্য লোপাট করা হয়েছে, গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, গাছের আগায় জল ঢেলে বলছে আমি চেষ্টা করছি। এ মিথ্যাবাদী, এ সঠতা, এই ছলনা বাংলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী এতদিন করেছে, আগামী দিনে পারবে না। পোস্টমর্টম করতে গেলে চালান দরকার, চালান নেই। আর চালান নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট যে কেন চালান ছাড়া কি করবে? 14 ঘন্টা পর এফআইআর হয়েছে, বুঝতেই পারছেন। পুরো ঘটনাটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তদন্তকে তছনছ করে দিয়ে ধর্ষকদের বাঁচাতে সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনো দিন তার জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেননি। প্রতিদিন মিথ্যা কথা বলছেন এবং সারা বাংলার মানুষকে ধোঁকা দিয়ে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছেন। বাংলার মানুষ তার এই ধোঁকাবাজিতে প্রভাবিত হবে না। খুনের মতো ঘটনা, সেখানে মানুষের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে একাধিক উকিল কোটি কোটি টাকা খরচা করছে ধর্ষকদের বাঁচাতে। এটাই বাংলার মুখ্যমন্ত্রী করে। বাংলার মুখ্যমন্ত্রী চোর, ডাকাত, ধর্ষক, খুনি তাদেরকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করছে সুপ্রিম কোর্টে। এটা আজকের ঘটনা নয়, উনি রেট ঠিক করে দিয়েছেন। ধর্ষণের গতি প্রকৃতি, ধর্ষণের চেহারা দেখে কোন ধর্ষণের কী রেট হবে, কোথাও 2 লাখ, কোথাও 5 লাখ, কোথাও 10 লাখ। তিনি এখন মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন বাংলায়। তিনি বাংলায় মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন, কোন ধর্ষণের কত রেট হবে। এরপরে সেই ধর্ষণের টেন্ডার ডাকা হবে, যারা যারা ধর্ষণ তারা টেন্ডারে অংশগ্রহণ করবে। এটাই বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে করবে বাংলার মানুষের জন্য। মুখ্যমন্ত্রী বলছেন